সামুদ্রিক গরু মানাটি। সমুদ্র মানেই বিশাল জলরাশি। বলা হয় পৃথিবীর ৭০% অংশ জুড়ে রয়েছে পানি, আর এই পানির নিচে আছে লাখ লাখ প্রাণী। নানা রকমের জলজ প্রাণীর বিচরণ সমুদ্র জুড়ে। বিশাল এই সমুদ্রের তলদেশেও আছে গরু। তবে এই গরু আমাদের চেনা গৃহপালিত গরু নয়, সামুদ্রিক গরু। এর নাম মানাটি। তবে একে মৎস্যকন্যা বা সামুদ্রিক দৈত্য বলা হয়। মানাটি এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী তৃণভোজী প্রাণী। এদের গড় আয়ু ৪০ বছর। শরীরের আকার ৮ থেকে ১৩ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। ওজন হয়ে থাকে ৪৪০ থেকে ১৩০০ পাউন্ড পর্যন্ত। আর গায়ের রং ধূসর বাদামি। তবে এক এক অঞ্চলের মানাটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মানাটিরা দিনে প্রায় ৫০% সময় ঘুমিয়ে কাটায়। ২০ মিনিটেরও কম সময়ের ব্যবধানে নিয়মিত বাতাসের জন্য উপরে উঠে আসে। বাকি সময় বেশিরভাগই ১ থেকে ২ মিটার গভীরতায় চলে যায়। সামুদ্রিক গরুখ্যাত এই প্রাণী অত্যন্ত নিরীহ। মানাটিকে বলা হয় নিরীহ দৈত্য। আবার তৃণভোজী বলে সামুদ্রিক গরুও বলা হয়, কিন্তু এর গায়ে গরুর মতো শিং নেই। এরা কিছুটা অলস বলেও গরুর সঙ্গে তুলনা করা হয়। মানাটিরা তৃণভোজী এবং ৬০টিরও বেশি ভিন্ন স্বাদের এবং লবণাক্ত জলের উদ্ভিদ খায়। ক্যারিবিয়ান সাগর, মেক্সিকো উপসাগর, অ্যামাজন অববাহিকা এবং পশ্চিম আফ্রিকার অগভীর জলাবদ্ধ উপকূলীয় অঞ্চল। গভীর সমুদ্র এবং উপকূলে এরা সাঁতরায়। মানাটিরা সাধারণত ঘন্টায় ৫ মাইল বেগে চলতে পারে। এদের একা বা জোড়ায় বা ১.৫ ডজন বা তার কম বেশি ছোট বড় দলে ছুটতে দেখা যায়। জলের উপর থেকে এদেরকে নাক বা নাকের ছিদ্রই শুধু দেখা যায়। মানাটিরা পানির উপরে আসে না। এরা স্বল্প মাত্রা শব্দ করে একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য। এরা মানুষ দেখলেই এগিয়ে আসে। বেশিরভাগ সময় ভোরবেলায় মানাটিরা সাঁতার কাটে। শারীরিকভাবে এদের সঙ্গে মাটির হাতির মিল আছে। বিজ্ঞানীদের মতে জেনেটিক্যালিও মিল আছে মানাটি ও হাতির। চামড়া, তেল ও হাড়ের লোভে শিকারীরা শিকার করে করে এদের বিলুপ্ত প্রায় প্রাণীতে পরিণত করেছে। তাছাড়া দ্রুত গতিপথ পরিবর্তন করতে না পারায় স্পিডবোর্ডের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় মানাটির শরীর। এসব কারণে দিন দিন সমুদ্র থেকে হারিয়ে যাচ্ছে মানাটি। তবে প্রতি বছর মানুষকে সচেতন করতে সচেতনতা মাস পালন করা হয়। এই নিরীহ প্রাণীটিকে টিকিয়ে রাখতে সবার সচেতন হওয়া প্রয়োজন।